হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব চট্টগ্রাম বোর্ড 2019 মডিফাইড সলিড স্কেল স্টেট। প্রথমে বলা আছে, উই ক্যান নট থিঙ্ক অফ আওয়ার এক্সিস্টেন্স উইদাউট ল্যাঙ্গুয়েজ, ইট প্লেস এ ড্যাশ ইউজ অ্যান্ড ইন্টেন্সিফায়ার। তো যদি কোনো এই মডিফায়ারের কোনো ব্ল্যাঙ্কে ইন্টেন্সিফায়ার চায়, আমরা চোখ বন্ধ করে ভেরি বসে দেবো, এটা 99% ক্ষেত্রে কারেক্ট হবে। তো এখানে মূলত আমরা ভেরি শিখবো, শুধু ইন্টেন্সিফায়ার। এরপরে উই ইউজ ল্যাঙ্গুয়েজ ফ্রম দ্য টাইম উই ওয়েক আপ ড্যাশ পোস্ট মডিফাই দ্য ভার্ব। তো পোস্ট মডিফাই দ্য ভার্ব বলতে পারা আছে, এখানে পোস্ট বলতে ভার্বটা পূর্বে আছে, পরে ব্ল্যাঙ্ক আছে, এখানে পোস্ট। আর মডিফাই দ্য ভার্ব যদি কোনো জায়গায় লেখা থাকে, আমরা চোখ বন্ধ করে বুঝবো, সেখানে অ্যাডভার্ব দিতে হবে। তো এখানে পোস্ট মডিফাই আমাদের যে ব্ল্যাঙ্কের পূর্বে ভার্ব আছে ওয়েক, তো ওয়েকের আমরা অ্যাডভার্ব বসাবো। তো যদি আমরা একটা অ্যাডভার্ব বসাই, তাহলে আমাদেরকে এখানে হাউ বা হোয়েন বা হোয়াই বা হোয়ার, এই চারটা দ্বারা প্রশ্ন করে যদি কোনো অ্যান্সার পাই, তাহলে সেটাই মূলত এখানকার অ্যাডভার্ব। তো আমরা যদি এখানে বলি যে ওয়েক মানে জাগ্রত অবস্থায়, তো ওয়েক আপ জাগ্রত হওয়া। আমরা যদি প্রশ্ন করি হোয়েন কখন জাগ্রত হওয়া, এটা এখানে অ্যান্সার আসতে পারে ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং। অর্থাৎ উই ইউজ ল্যাঙ্গুয়েজ ফ্রম দ্য টাইম উই ওয়েক আপ, আমরা যখন সকালে ইন দ্য মর্নিং, যখন আমরা সকালে ঘুম থেকে উঠি, টিল তো উই গো টু বেড অ্যাট নাইট। উই ইউজ ল্যাঙ্গুয়েজ নট অনলি ইন আওয়ার ড্যাশ আওয়ার্স বাট অলসো ইন আওয়ার ড্রিম। তো প্রি মডিফাই দ্য নাউন। তো নাউন এটা হচ্ছে আওয়ার্স, আওয়ার্স নাউনকে মডিফাই করতে বলে আমরা বুঝি সেখানে একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে। আর প্রি দেওয়ার কারণে এখানে আওয়ার্স আছে, এই আওয়ার্সের পূর্বে যদি বেলাং থাকে, তাহলে আমরা এখানে প্রি বসাবো, মানে প্রি মানে পূর্বে, এই নাউনটার পূর্বে বসাতে হবে আর কি। উই ইউজ ল্যাঙ্গুয়েজ নট অনলি ইন আওয়ার ড্যাশ আওয়ার্স। তো আমরা যদি বলি হাউ আওয়ার্স, কারণ আমরা জানি যে অ্যাডজেক্টিভ, আমরা যদি কোনো নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসাই, তাহলে আমরা অ্যাডজেক্টিভকে হাউ দ্বারা জিজ্ঞাসা করবো। তা হাউ দ্বারা যদি জিজ্ঞাসা করি হাউ আওয়ার্স কেমন সময়, তো অ্যান্সার আসতে পারে ওয়াকিং আওয়ার্স, মানে জাগ্রত যে সময়টা আছে সেটা। এখানে ওয়াকিং জাস্ট আইএনজি, এখানে এল হবে না, এল হলে হাঁটা হয়ে যাবে। তো উই ইউজ ল্যাঙ্গুয়েজ নট অনলি ইন আওয়ার ওয়াকিং আওয়ার্স বাট অলসো ইন আওয়ার ড্রিমস। তো স্পেলিংটা মনে রাখতে হবে, এই ওয়াকিং মানে জাগ্রত। এরপরে উই ইউজ ল্যাঙ্গুয়েজ ইউজ অ্যান ইনফিনিটিভ। ইনফিনিটিভ বলতে আমরা বুঝি যে টু প্লাস ভার্ব। তো সেই ভার্বটা কি হবে, ভার্বের অবশ্যই বেস ফর্ম হবে, সেই ভার্বটা এখানকার আমরা অর্থের সাদৃশ্য অনুসারে ভার্বটা নিব। তো উই ইউজ ল্যাঙ্গুয়েজ ইউজ অ্যান ইনফিনিটিভ অর্থাৎ টু প্লাস ভার্ব। তো উই ইউজ ল্যাঙ্গুয়েজ হোয়াট উই ফিল টু সে হোয়াট উই লাইক অর ডিসলাইক। তো উই ইউজ ল্যাঙ্গুয়েজ টু, আমরা যদি এখানে এক্সপ্রেস বসাই, এক্সপ্রেস মানে প্রকাশ করতে, তো আসলে অর্থের সঙ্গতিটা ঠিক হয়। এই জন্য তোমাদের অবশ্যই খুব প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। তবে এখানে ইনফিনিটিভ ছাড়া অন্য কিছু বসালে অ্যান্সার একদম ভুল হবে। তবে সাদৃশ্যপূর্ণ এক্সপ্রেসের জায়গায় পরিবর্তে অন্য যে কোনো সাদৃশ্যপূর্ণ যে কোনো ভার্ব বসালে কারেক্ট হবে। উই ইউজ ল্যাঙ্গুয়েজ টু এক্সপ্রেস হোয়াট উই ফিল টু সে হোয়াট উই লাইক টু ডিসলাইক অর ডিসলাইক। তো উই অলসো ইউজ ল্যাঙ্গুয়েজ পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ। অর্থাৎ পোস্ট মানে হচ্ছে পরে, এখানে আমাদের একটা ভার্ব আছে ইউজ, তো ইউজের পরে এখানে বেলাং আছে। যদি ইউজ কোনো পার্টস অফ স্পিচের পরে বেলাং দিয়ে পার্টস অফ স্পিচটাকে আমাদেরকে মডিফাই করতে বলে, তাহলে সেখানে পোস্ট দেওয়া থাকবে। পোস্ট বলতে এই পার্টস অফ স্পিচের পরে বেলাং, তো পোস্ট মডিফাই দ্য ভার্ব। তো ভার্বকে মডিফাই করতে বললে আমরা বুঝি অ্যাডভার্ব বসাতে হবে উইথ অ্যান ইনফিনিটিভ, অর্থাৎ একটা ইনফিনিটিভ দ্বারা, অর্থাৎ এই ইনফিনিটিভ অ্যাডভার্বের কাজ করবে। উই অলসো ইউজ ল্যাঙ্গুয়েজ, আমরা ভাষা ব্যবহার করি, তারপর যেহেতু ইনফিনিটিভের কথা বলা আছে সেহেতু আমরা এখানে টু নিব, অবশ্যই টু প্লাস একটা ভার্ব নেব। তো উই অলসো ইউজ ল্যাঙ্গুয়েজ ড্যাশ ড্যাশ ইনফরমেশন। তো আমরা এখানে বলতে পারি টু এক্সচেঞ্জ, এক্সচেঞ্জ মানে বিনিময় করা। তো এখানে জাস্ট এক্সচেঞ্জ বসাবো। এখানে অবশ্যই তোমাদের অনেক প্র্যাকটিস লাগবে আর ভোকাবুলারির বিষয়ে দক্ষ হতে হবে। টু এক্সচেঞ্জ, উই অলসো ইউজ ল্যাঙ্গুয়েজ টু এক্সচেঞ্জ ইনফরমেশন, অর্থাৎ তথ্য আদান প্রদানের জন্য আমরা সবসময় ভাষা ব্যবহার করি। ল্যাঙ্গুয়েজ ইজ
ল্যাঙ্গুয়েজ ইজ ড্যাশ প্রি মডিফাই দ্য অ্যাডজেটিভ, অর্থাৎ এখানে অ্যাডজেটিভ আছে, অ্যাডজেটিভকে আমাদেরকে মডিফাই করা লাগবে। তো ল্যাঙ্গুয়েজ ইজ প্রেজেন্ট ইন আওয়ার লাইফ, আর যদি কোনো অ্যাডজেটিভকে মডিফাই করি সেখানে মূলত আমরা অ্যাডভার্ব দিয়েই অ্যাডজেটিভকে মডিফাই করি। তো ল্যাঙ্গুয়েজ ইজ প্রেজেন্ট ইন আওয়ার লাইফ, আমরা বলতে পারি যেহেতু আমরা অ্যাডভার্ব নিব, অ্যাডজেটিভকে মডিফাই করে অ্যাডভার্ব, তো আমরা অ্যাডভার্ব হিসেবে কি নেব সেটার জন্য আমরা এখানে যদি হোয়েন দ্বারা প্রশ্ন করি, তোমরা জানো হোয়েন, হাউ, হোয়াই, হোয়ার, এই চারটা দ্বারা মূলত আমরা যদি কোনো পার্টস অফ স্পিচকে প্রশ্ন করি এবং যেটা উত্তর দিবে সেটা মূলত আমাদের অ্যাডভার্ব, বিশেষ করে ভার্ব এবং অ্যাডজেটিভকে যদি প্রশ্ন করে, ভার্ব, অ্যাডজেটিভ এবং অ্যাডভার্বকে। ল্যাঙ্গুয়েজ ইজ ড্যাশ প্রেজেন্ট ইন আওয়ার লাইফ, তো আমরা বললাম যে হোয়েন, হোয়েন, সরি, ওকে, হোয়েন, হোয়েন দ্বারা প্রশ্ন করি অ্যাডভার্বকে, যারা উত্তর দিবে সেটা হচ্ছে অ্যাডভার্ব। তো ল্যাঙ্গুয়েজ ইজ প্রেজেন্ট, আমরা যদি হোয়েন প্রেজেন্ট, কখন প্রেজেন্ট, এখানে অ্যান্সার আসতে পারে অলওয়েজ প্রেজেন্ট, অলওয়েজ। তো ল্যাঙ্গুয়েজ ইজ অলওয়েজ প্রেজেন্ট ইন আওয়ার লাইফ। It is and pre-modify the noun part of our life, তো pre-modify the noun বলতে, প্রি বলতে এখানে নাউনটা আছে পার্ট, তার পূর্বে আমাদের ব্ল্যাঙ্ক আছে, এই জন্য এখানে প্রি বলা আছে, এবং মডিফাই করাতে হবে নাউনকে, নাউনকে মডিফাই করতে বললে আমাদের মূলত অ্যাডজেক্টিভ আনতে হবে। তো ইট ইজ অ্যান ড্যাশ পার্ট, তো আমরা এখানে অর্থ অনুসারে আমরা বলতে পারি ইন্টিগ্রাল পার্ট। ইট ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট, ইন্টিগ্রাল, এটা একটা অ্যাডজেক্টিভ, ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার লাইফ। আমরা যদি বলি হাউ দ্বারা প্রশ্ন করি, তোমরা জানো আমরা যদি নাউনকে হাউ দ্বারা প্রশ্ন করি তাহলে মূলত আমরা অ্যাডজেক্টিভ পাই। তো এখানে নাউন যদি হাউ পার্ট, এটা বলতে পারবে ইন্টিগ্রাল পার্ট। তোমরা অন্য যে কোনো বসা যাবে, তবে সেটা অবশ্যই অর্থের সাথে সাংগতিকপূর্ণ হতে হবে, এবং অ্যাডজেক্টিভ ছাড়া অন্য কিছু বসালে সেটা ডাইরেক্ট ভুল হবে। এরপরে আছে অ্যাস অ্যান্ড প্রি মডিফাইড নাউন, তো এখানে নেশন আছে, আমাদের প্রি মডিফাইড নাউন বলতে এখানে নাউনের আগে ব্ল্যাঙ্ক আছে, এই জন্য প্রি, এবং মডিফাইড নাউন মানে অ্যাডজেটিভ। তো আমাদের এখানে একটা অ্যাডজেটিভ বসাতে হবে নেশন, আমরা বলতে পারি হাউ নেশন, কেমন নেশন। তো তোমরা জানো নাউনকে হাউ দ্বারা প্রশ্ন করলে অ্যাডজেটিভ পাওয়া যায়, তো আমরা বলতে পারি ইন্ডিপেন্ডেন্ট নেশন, ইন্ডিপেন্ডেন্ট। তো এখানে ভুল করে আবার শেষে সিই দেওয়া যাবে না, সিই দিলে কিন্তু নাউন হয়ে যাবে, ইন্ডিপেন্ডেন্ট লাস্টে টি যদি থাকে সেটা মূলত আমাদের অ্যাডজেটিভ। বাট উই হ্যাভ টু স্ট্রাগল পোস্ট মডিফাই দ্য ভার্ব, অর্থাৎ এই যে পোস্ট মডিফাই ভার্ব বলতে এখানে স্ট্রাগল আছে ভার্ব, ভার্বের পরে ব্ল্যাঙ্ক আছে, এই জন্য পোস্ট মডিফাই দ্য ভার্ব টু এস্টাবলিশ দ্য রাইট অফ আওয়ার ল্যাঙ্গুয়েজ। তো আমাদের যদি ভার্বকে মডিফাই করতে বলে তাহলে আমাদের এখানে অ্যাডজেটিভ নেব, তো অ্যাডজেটিভ হিসেবে আমরা কি নিতে পারি, তো অ্যাডজেটিভ হিসেবে আমরা যদি এখানে ভার্বকে জিজ্ঞাসা করি হাউ দ্বারা, হাউ কিভাবে যুদ্ধ সংগ্রাম করেছিল, হতে পারে হার্ট, হাউ দ্বারা আমরা ভার্বকে প্রশ্ন করলে কিন্তু আমরা অ্যাডভার্ব পাবো, আর ভার্বকে যে মডিফাই করে সেই কিন্তু অ্যাডভার্ব। তো বাট উই হ্যাড টু স্ট্রাগল হার্ড টু এস্টাবলিশ দ্য রাইট অফ আওয়ার ল্যাঙ্গুয়েজ। Many dash pre-modify the noun sons sacrifice their lives for the language, তো pre-modify the noun মানে pre মানে পূর্বে, আমাদের sons আছে নাউন, এটার পূর্বে আমাদের ব্ল্যাঙ্ক আছে, তো আমরা এই জন্য এখানে মূলত আমরা এই জায়গায় এই জন্য প্রি বলা আছে, এবং মডিফাই দ্য নাউন মানে অ্যাডজেটিভ, তো আমাদের এখানে একটা অ্যাডজেটিভ বসাতে হবে, তো আমরা এখানে অ্যাডজেটিভ হিসেবে ব্রেভ নিতে পারি, ব্রেভ, অর্থাৎ আমরা নাউনকে জিজ্ঞাসা করবো হাউ সন্স, তো বলতে পারে ব্রেভ সন্স বা কাউরেজ সন্স, আর অনেক কিছু বসানো যায়, তবে অবশ্যই অ্যাডজেটিভের বাইরে কোনো কিছু বসানো যাবে না, এবং অর্থসঙ্গতি রেখে বসাতে হবে। আশা করি বিষয়টা তোমাদের জন্য সহজ হবে। সামনে আরও দেখা হচ্ছে নতুন কোনো টপিক নিয়ে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।